আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেছি দাদার বিয়েতে। আর সেখানে গিয়ে কি কি খেলাম, কি কি করলাম, সবটাই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? সন্ন্যাসী সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এই দেখো পুরো রেডি হয়ে গেছি, মাম্মাও রেডি হয়ে গেছে, ওই দেখো দেখেছো, এই দেখো সবাই রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। তো এখন গাড়ি আসার অপেক্ষা। এই দেখো বাবাই রেডি হয়ে গেছে, দেখেছো, সবাই মিলে এখন যাব বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে কী কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো মাম্মামও রেডি হয়ে গেছে। যাও যাও পরে না, দেখেছো। তো আমাকে দেখো, আমি একটা খয়েরি কালারের শাড়ি পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু বিয়েবাড়ি মানেই কিন্তু একটা মিলন বন্ধন, যেখানে যাওয়া মানেই যে শুধু খাওয়া দাওয়া তা কিন্তু নয়। সেখানে যাওয়া মানে কত আত্মীয় স্বজন, প্রিয় মানুষদের সঙ্গে দেখা হওয়া, তাদের সঙ্গে মন খুলে গল্প করা, তারপরে তো খাওয়া দাওয়া আছে। দেখো আমরা কিন্তু সকাল সকালই যেতাম, কিন্তু একটু লেট হয়ে গেল, কারণ ছেলের একটু অসুবিধার জন্যই কিন্তু আমাদের বেরোতে দেরি। তো দেখো বন্ধুরা, এক্ষুনি বেরিয়ে পড়বো, আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। তো দেখো এই মা, এটা কেটে গেল কি করে গো? আমি জানি, ব্যাগটাও নিয়ে নিয়েছি। চলো বিয়ে বাড়ি যেয়ে তোমাদের সব কিছু দেখাবো। তো দেখো, তো চলো। তো দেখো আমরা এবার বেরিয়ে পড়বো, গাড়িও চলে এসছে। আর এখান থেকে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা বিয়ে বাড়িতে পৌঁছে যাব। আমার মা বাবা আমাদের বাড়িতে এসে আমাদের সঙ্গেই কিন্তু বিয়ে বাড়িতে গেছিলো। তো দেখো আমরা কিন্তু বিয়েবাড়িতে পৌঁছে গেছি, আর গাড়ি থেকে নেমে দিকে এগিয়ে যাচ্ছি। আর গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, জানো তো। তো এটা কিন্তু বাড়ি নয়, এটা লজে বিয়ে হয়েছিল, সরি বিয়ে নয়, বৌভাত লজে হয়েছিল। আর বিয়ে আমরা বরযাত্রী যাইনি, সেহেতু জানি না, বরযাত্রী আমাদের যাওয়া হয়নি একটু অসুবিধার জন্য। তো দেখো এখন সবাই মিলে গল্প করছি, আর এখানে এসে কিন্তু একটু পকোড়াও খেয়ে নিয়েছি। তো দেখো এই যে আমার দাদা আর এই যে বৌদি, খুব সুন্দর হয়েছে বৌদি দেখতে, মানে দাদার সঙ্গে এত সুন্দর মানিয়েছে। তো তোমরাও দেখে বলবে প্লিজ কমেন্ট করে আমার দাদা বৌদিকে কেমন মানিয়েছে আর আমার বৌদি কতটা সুন্দর হয়েছে, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। তো দেখো এখানে গল্প চলছে, সবাই মা মাসি, মানে এখানে বাপের বাড়ি যত আত্মীয় স্বজন আছে, বাপের বাড়ি মামা বাড়ি, তো সবাই এসেছে, এসে দেখা হয়ে অনেক দিন পর খুব ভালো লাগছে, জানো তো। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় দেখবে কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু সবার সঙ্গে কিন্তু দেখা হয় না। সেই অনুষ্ঠানে গেলেই কিন্তু মানে মা মাসি বলো আর শ্বশুরবাড়ির দিক থেকে সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গেই বলো না কেন, সেই অনুষ্ঠান বাড়িতে গেলেই কিন্তু সবাই সবার সঙ্গে একসঙ্গে হওয়া। তাছাড়া কিন্তু এখন কেউ যে কারোর বাড়িতে ঘুরতে যাবে সেই সময়টা কিন্তু নেই। তো দেখো এখানে চলে এসেছি, চলো একটু ফুচকা খেয়ে নিই। কি ভেজ পকোড়া খাচ্ছি কি না? ওই যে দাও, আমি ওর থেকে নেবো না, পাতা নেবো না। হ্যাঁ এই তো দেখো এখানে পকোড়া, লস্যি, ফুচকা অনেক কিছুই হয়েছিল। তো আমি কিন্তু খুব বেশি কিছু খাইনি, জানোই তো আমার কিছুদিন আগে একটু শরীরটা খারাপ করেছিল, ওই জন্য ভয়ে খাইনি, যদি অ্যাসিডিটি হয়ে যায়। একটু পকোড়া খেয়েছি। তো যাই হোক, দেখো এখানে খাওয়ার টেবিলে চলেও এসেছি, আর দেখি কি কি মেনুতে আছে এখনও জানি না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি খেতে দেয়। তো দেখো এখানে কিন্তু প্রচুর লোক বসে গেছে একসঙ্গে, আর এই মানে লজটা না ভীষণ বড়, জানো তো। তো সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি, বাড়িতেও ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো ফার্স্ট পাতে দেখো লেবু পড়ে গেছে, তারপরে দেখো চলে এসেছে চিকেন সাটে,
তো এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, গরম গরম ছিল। আর এই সব খাবার না একটু গরম গরম হলে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইসব খাবার একদমই খাওয়া যায় না। তো বেশি নিইনি, একটাই নিয়েছিলাম, আমি আর মাম্মাম ভাগ করে খেয়েছি, কারণ মাম্মাম জানে খেতে পারবে না, ফালতু নিয়ে নষ্ট করে লাভ নেই। এখন তো বিয়েবাড়িতে গেলেই দেখো বাটিটা ভর্তি হয়ে যায়, মানে এই যে লাল বাটিটা দিয়েছে এটাই কিন্তু ভর্তি হয় খাওয়ার থেকে, ওটা মানে নিয়ে সব ওই বাটিতেই তুলে দেওয়া হয়। তো যাই হোক, চলো বেশি বকবক না খাওয়াটা স্টার্ট করি। তো দেখো আমি আর মাম্মাম একটু খেয়ে নিলাম, তারপরে এসেছিল কড়াইশুঁটির কচুরি, আর এখানে চানা মশলা দিয়েছিল, এটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো এখানেও 1 পিস নিয়েছি, আমি আর মাম্মাম খেয়েছি। মাম্মাম খুব বেশি খায়নি জানো তো, মানে পকোড়া খেয়েছিল একটু। তো যাই হোক, বিয়েবাড়িতে গেলে না আমার একটাই বদ অভ্যাস, কী বলো তো, পকোড়া খেয়েই না আমি পেটটা ভরিয়ে ফেলি, মানে পকোড়াটা খেতে আমি খুব পছন্দ করি যাকে বলে। তো যাই হোক, একটু খেলাম, খেয়ে দিয়ে দেখো বেগুনি চলে এসেছিলো। তো বেগুনি আর ডাল কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে, বিয়েবাড়িতে গেলে এটা পেলে আমার মন ভরে যায়। তো যাই হোক, দেখো একটু ডাল নিয়ে নিলাম, তো ডাল দিয়ে আর বেগুনি দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। তারপরে আরও অনেক কিছু আছে, চলো তোমাদের সঙ্গে খাই আর শেয়ার করি, ঠিক আছে? তো দেখো ডাল ভাতটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল, মানে বেগুনিটা। আর এখানে দেখো কাতলা মাছ পড়ে গেছে, তো মাছটা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, একটু খেয়েছিলাম, মামামের জন্য কিন্তু মাছও নিইনি, কারণ মামাম খেতেই চাইছিল না, জানো তো কেন জানি না। আর এইদিকে দেখো স্যালাড দিয়েছিল, তো আমি আর একটু বেশি করে স্যালাড নিয়ে নিলাম। আর শশা খেতে, গাজর খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, যাকে বলে স্যালাডটা আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো পোলাও দিয়েছিল, মামাম নিল না, তো আমার পাত থেকে একটু খাচ্ছিল, বললাম না মামাম বিশেষ কিছু খায়নি জানো। দেখো এখানে পোলাওর সঙ্গে ছিল মাটন কষা, যাকে বলে পোলাও আর মাটনের কম্বিনেশন দারুণ লাগে কিন্তু খেতে। তো আমি আর মামাম দুজনা মিলেই খেলাম, আমার পাত থেকে মামাম নিয়ে খেয়েছিল, ওই জন্য আরেকবার একটু নিলাম 2 পিস, ভালোই হয়েছিল মাটনটা খেতে। আর এদিকে দেখো চাটনি পড়ে গেছে, তো বললাম না পাতা পরিষ্কার হয়ে গেছে কিন্তু গামলাটা ভর্তি হয়ে গেছে। তো যেটা হয় দেখতেই পাচ্ছ একটু একটু তোমরা, গামলাটা কেমন ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো আমের চাটনি পড়ে গেছে পাঁপড় ভাজা। তো আমের চাটনিটা মাংসের পরে খেলে না মুখটা কিন্তু বেশ ভালো লাগে, না হলে কেমন একটা লাগে। তো আর এদিকে দেখো রসগোল্লা, যেটা বিয়েবাড়িতে গেলে কিন্তু মাস্ট, রসগোল্লা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি একটাই নিয়েছিলাম, বললাম না মাম্মাম কিছু নিইনি, মাম্মাম থেকে মাম্মাম 2-3 বার রসগোল্লাটা একটু খেলো, খেয়ে নিলাম। তো দেখো এখানে কিন্তু সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর শেষ পাতে যেটা থাকে আইসক্রিম, তো এটা কিন্তু আমি নিয়েছিলাম, কিন্তু না ভেবেছিলাম কিন্তু একটু খেতেই হলো, জানোই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তো আইসক্রিমের লোককে সামনে আইসক্রিম ভেঙে আমি আর মাম্মাম খেয়েছিলাম। তো মাম্মাম খাওয়ার ফলে কিন্তু পরের দিন আবার মাম্মামের জ্বর চলে এসেছিলো, এই তো অবস্থা, বুঝতেই পারছো। তো যাই হোক, সব কিছু শেষ করে খাওয়া দাওয়া গল্প গুজব সব কমপ্লিট করে এবার চলো দুঃখ দুঃখ মনে বাড়িতে ফিরে যাওয়া যাক। আর কি করা যাবে বলো, আপনজনদের ছেড়ে চলে আসাটা কতটা কষ্টে তোমরা সবাই জানো। তো দেখো রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে, আলো আলো আলো। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু প্লিজ ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো সবাই মিলে ফিরছি, আর আমার বাবা মাও কিন্তু আমাদের সঙ্গেই এসেছিলো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।